তৃণমূল থেকে একটা প্রেস কনফারেন্স করা হলো, একটা অডিও শোনানো হলো, তারপরে বলা হলো নাকি পুলিশ তার ভিত্তিতে সুমোটো এফআইআর করেছে, করে প্রথমে একজনকে হালতু থেকে সঞ্জীব দাস বলে একজনকে, পরের দিন সকালবেলা কলতানকে গ্রেপ্তার করেছে। তারপরে দেখা গেল যে পুলিশ এফআইআরটা করে দিয়েছিল 13 তারিখ দুপুর 2:15 সময়। পুলিশ এফআইআর করার পরে সেই টেপ নিয়ে পুলিশের কাছে যে টেপ থাকার কথা সেই টেপ নিয়ে কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করেছে। এই প্রশ্নটা ওঠার পরে পুলিশ এই বলে গা বাঁচানোর চেষ্টা করলো যে না, ওরা কোত্থেকে টেপ পেয়েছে আমরা জানি না, আমাদের এখান থেকে লিক হয়নি। এবার আমি আপনাদেরকে বলছি, 13 তারিখ সন্ধেবেলা ওই সঞ্জীব দাসকে গ্রেপ্তার করেছে, তখনও পর্যন্ত কোথাও কলতানের নাম কেউ উচ্চারণ করেনি, না কুণাল ঘোষ, না পুলিশ, না অন্য কেউ, কোথাও কলতানের নাম উচ্চারিত হয়নি। কলতান গ্রেপ্তার হলো পরের দিন 14 তারিখ ভোরবেলা, এবং তখন প্রথমেই ঘটনায় কলতানের নাম জড়ানো হলো। তার আগের দিন সন্ধ্যাবেলা 13 তারিখ সন্ধ্যাবেলা সিদ্ধব্রত দাস বলে এক তৃণমূলের নেতা ফেসবুকে লিখে দিয়েছে যে এই ঘটনায় পুলিশ কলতানকে খুঁজছে, ডিওয়াইএফআই নেতা কলতান গ্রেপ্তার হবে, খালি খুঁজছে নয়, তাকে পুলিশ গ্রেপ্তার করবে। সিদ্ধব্রত দাস এটা ফেসবুকে লিখে দিয়েছে। এবার আমি জিজ্ঞেস করছি, আজকে এই প্রশ্নর উত্তর পাওয়ার জন্য আমরা শেষ অবধি আইনি লড়াই করব যে পুলিশ জানানোর আগে কি করে টেপ কুণাল ঘোষ পেয়ে যায়, আর পুলিশ কলতানকে গ্রেপ্তার করার আগে বা কলতানের নাম এই ঘটনায় জড়ানোর আগে কি করে তৃণমূলের একজন নেতা ফেসবুকে ঘোষণা করে দেয় যে এই ঘটনায় কলতানকে গ্রেপ্তার করা হবে। সুতরাং এটা যে পরিষ্কারভাবে একটা রাজনৈতিক পরিকল্পনা সাজিয়ে তারপরে পুলিশকে দিয়ে সেই কাজ করানো হয়েছে, এটা প্রমাণিত। আদালত গতকাল হাইকোর্ট খালি জাজ যিনি আছেন বিচারপতি তিনি খালি জামিন দিয়েছেন তাই নয়, এই ঘটনায় কলতানকে আর জিজ্ঞাসাবাদও করা যাবে না কোর্টের অনুমতি ছাড়া, এই কথাও বলে দিয়েছেন। কিন্তু লড়াই এখানে থেমে থাকছে না। পুলিশকে ব্যবহার করে এই যে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক একটা বদলা নেওয়া বিরোধীদের ওপর, রাজনৈতিক আস্ফালন ফলানো বিরোধীদের ওপর, এর শেষ এবং যে পুলিশকর্মী এই ঘটনায় দায়ী তাদের প্রত্যেকের আইনি ব্যবস্থা আমরা